তো আমরা সবাই মিলে সকাল সকাল চলে আসলাম জাফলং এ। আর এই যে দেখতে পাচ্ছেন শাহপরান মাজার। তো আমি আর আমার ছোট ভাই আর বোন জামাই মিলে আমরা হোটেল বুকিং করা শেষ। তো সকাল সকাল বের হয়ে গেলাম। তো এই যে চলে আসলাম আমরা শাহপরান মাজারে। তো মাজারটাকে ঘুরলাম আর সবাই মিলে একসাথে জিয়ারত করলাম, প্লাস এখানে নামাজও পড়লাম। তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আবার হোটেলে। তো আমরা বের হয়ে গেছি, যে আমার হাতে দেখছেন পার্সেল, আর এটা হচ্ছে আমাদের হোটেল, কম বাজেটের হোটেল। যাই হোক, গরিব মানুষ তো এই যে দেখতে পাচ্ছেন আমরা জাফলং এর উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিছি। তো সবাই মিলে একসাথে আছি, আর এই জাফলংটা সত্যি অসাধারণ। যারা যারা দেখেন না অবশ্যই ব্লগটা ফুল দেখবেন। ব্লগটিতে অনেক মজা করলাম এন্ড অনেক জায়গা ঘুরে দেখালাম। তো আমাদের ব্লগটি এখনই শুরু করা যাক, লেটস গো। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সিলেটের দ্বিতীয় দিন, ব্লগ নাম্বার 2। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি একটা হোটেলে। তো এই হোটেলটা আসার কারণ হচ্ছে আমরা হোটেলের রুম বুক দিব, তার জন্য এই হোটেলে আসা। তো এর আগের ব্লগে দেখছেন আমরা কম দামে 2000 টাকা হোটেলে ছিলাম। তো এই হোটেলটা বুকিং করতে লাগছে 3000 টাকা। তো কম দামি হোটেল আর বেশি দামি হোটেলের ভিতরে কি পার্থক্য আর কি থাইকা মজা, সেটি আপনাদেরকে দেখাবো। আমাদের রুম বুক করা শেষ, আজ আমরা কালকে উঠবো রুমে। তো যাই হোক, দেখতে পারলেন যে আমাদের হোটেল বুকিং করা শেষ। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। এই হোটেলের ডেকোরেশনটা সত্যি অসাধারণ। ভিতরের ডেকোরেশনটা তো আপনারা দেখতে পারলেন, আর এই যে বাইরের ডেকোরেশনটাও সত্যি অসাধারণ করছে। তো আজকে সিলেটে আমরা তৃতীয় দিন, ডে নাম্বার 3। তো সকাল সকাল বের হয়ে গেলাম আমি আর আমার বোন জামাই শাহপরান মাজারের উদ্দেশ্যে। মাজার জিয়ারত করবো প্লাস ঘুরবো। তো এই যে ফ্যামিলি সবাই একসাথে বের হয়ে গেল, সবাই হাঁটতেছে। এখন আমরা একটা সিএনজি ভাড়া করবো, দেখবো যে কত টাকা ভাড়া নেয় বা কেমনি কি। তো এই দেখতে পাচ্ছেন আমার বাবা গেল, যে সিএনজিটা ভাড়া করছে শাহজালাল মাজার থেকে শাহপরান মাজারে। রিজার্ভ গাড়ির ভাড়া পড়ছে 1000 টাকা। তো যেহেতু সারাদিন থাকবে, আমরা শাহপরানে অনেকক্ষণ সময় কাটাবো, অনেক মজা করব, ওইখানে ঘুরবো ফিরবো, অনেক কিছু দেখার বাকি আছে। তো দেখাশোনা করে আস্তে আস্তে প্রায় সময় হবে, মেবি দুপুরের বেশি হবে। তো তার জন্য গাড়িটাকে 5-6 ঘন্টার জন্য ভাড়া করে নিলাম 1000 টাকায়। তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা শাহপরান মাজারে। তো অনেক মানুষ যাই হোক দেখতে পারলাম, কিন্তু ওই শাহজালাল মাজার থেকে এটা মোটামুটি ছোট, ওইটা একটু গরম বেশি, আর ওইটার ভিতরে মানুষ অনেক বেশি। তো এই যে আমাদের সামনে আছে বিশাল বড় একটা বট গাছ। যাই হোক, এখানেও কিছুক্ষণ বসলাম, বসে রেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওইটার উপরে হচ্ছে মাজার, পাহাড়ের উপরে। তো এইখানে মোমবাতি বা কি কি জানি করলো, করার পরে দেন আমরা এখন উপরে উঠে পড়বো মাজারের উপরে। তো এই যে এখানে কাজটা শেষ হইলেই দেন চলে যাব। তো যাই হোক, ওখানে কাজ শেষ করে এই যে আমি উঠতেছি, আমার বাবা আর হচ্ছে বোন জামাই 3জন মিলে একসাথে উঠতেছি উপরে। তো যাওয়া যাক, উপরে যাই, দেখি উপরে কত সুন্দর আর পাশের ভিউটাও সত্যি অসাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর করে চারপাশটা সাজানো হয়েছে। আর বিশেষ করে ভাই সিঁড়িটা, পাহাড়ের উপরে সিঁড়িটা যেভাবে করছে আমার অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো ফাইনালি আইসা বললাম উপরে। তো এই যে উপরে দেখতে পারতেছেন সামনে অনেক মানুষ জিয়ারত করতেছে। তো এটি হচ্ছে শাহপরান মাজার, আর এই যে শাহপরান মাজারের কবরটা, যেটা এখানে জিয়ারত করে সবাই। তো যাই হোক, এই যে আমার বাবাও হাতে আসছিল গোলাপ জল, ওইটা হয়তো এটার উপরে ছিটাবে। ছিটানোর পরে আমরা একটু এটা জিয়ারত করব, জিয়ারত করার শেষে আর এখান থেকে বের হয়ে যাব। আর এখান থেকে যারা যারা বের হয় সবাই দেখবেন উল্টা বের হয়, কারণ এটা একটা নিয়ম এখানকার, যে এখান থেকে মানে উল্টা পিছে ব্যাক করে বের হতে হবে, সামনের দিকে তাকিয়ে পিছে হাঁটতে হবে, এভাবে হেঁটে হেঁটে নামতে হবে। তো আমিও কি করলাম, চেষ্টা করলাম যেভাবে দেখা যায় এইভাবে নামা যায় কিনা, বাট আমি তো ভিডিও করতেছিলাম, তো তার জন্য ওইভাবে নামতে পারি নাই। তো আমি কি করলাম, অল্প একটু নাইমা পরে সোজাই নেমে গেলাম। তো এটা হচ্ছে আরেকটা স্থান, এটা হচ্ছে মাজার শরীফ, বা এটার ভিতরে মাজার শরীফ। তো এটার ভিতরে ঘোরার বেশি একটা তেমন একটা জায়গা নাই, তবে ওই মাজারটা আমার অনেক ভালো লাগছে, বা উপরে পাহাড়ের উপরে দেখে একটু ইউনিক টাইপের, অনেক ভালো লাগছে ওই জিনিসটা করলাম। আর এখানে আমরা বেশিক্ষণ থাকি নাই, প্রায় 2-3 ঘন্টা থাকার পরে আমরা দেন রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলে আসলাম আমরা হোটেলে এই যে দেখতে পাচ্ছেন যে হোটেলটা আমরা বুক দিছিলাম, তো এই সেই হোটেল। কালকে রাতে আমার হোটেলটা দেখানো উচিত ছিল, বাট সময় ছিল না, তার জন্য দেখাইতে পারি নাই। তো এই যে আমি আর আমার বোনজামি মিলে বের হয়ে গেলাম, আমরা রাতে ডিনার করব। তো আমরা পার্সেল নেওয়ার জন্য যাচ্ছি ওই যে সেই রেস্টুরেন্টটাতে। দামে কম, মানে অনেক ভালো, আনলিমিটেড ডাল ভাত, আর হইছে মুরগি আনলিমিটেড না। তো এগুলো নিয়েই 150 টাকা প্যাকেজ। আর এটা হচ্ছে শাহজালাল গেটের সামনেই, এটা তো আগের ব্লগও বলছিলাম। তো যাই হোক, এই যে আর দেখতে পারতেছেন এই যে আমাদের অলরেডি পার্সেল নেওয়া শেষ। তো ঘুরে ফিরে আমাদের আজকে সারাদিন অনেক ক্ষুধা লাগছে, তো তাড়াতাড়ি আমরা চলে যাই বাসায়, দেন মানে হোটেলে। তো হোটেলে যেয়ে ডিরেক্ট দেখা হবে। তো তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম হোটেলের নিচে। এই যে আমি এখন হোটেলে উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে।
আর ওইটা একটা লোককে দেখতে পারতেছেন, উনি হচ্ছে আমাদের ওইখানকার দায়িত্বে আছে। তো এই যে ফ্লোর নাম্বার 4, যাই হোক রুম নাম্বার বলা যাবে না। তো এই যে আমরা রুমের ভিতরে ঢুকে পড়লাম। তো এই রুমটার পার ডে আমাদের ভাড়া পড়ছে 3000 টাকা। রুমটার ভিতরে আছে এসি, তারপরে এসে গিজার, ঠান্ডা গরম পানির, আবার একটা আছে টিভি। তো এমনিতে ধরতে গেলে ভালোই। এই রুমটার ভিতরে মিনিমাম 10 জন তো ঘুমানো যাবে। আবার নিচে যে ফ্লোর অনেক বড়, যারা অনেক বড় ফ্যামিলি আছে তাদের জন্য বেস্ট হোটেলটা। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য বসে পড়লাম নিচে। তো এখানে রুমের ভিতরে খাওয়ার একটা মজাই আলাদা। বাহিরেও খাইতে পারতাম চাইলে, কিন্তু বাহির থেকে খাওয়া আসা বা যাওয়া অনেক টায়ার্ড লাগতেছিল। তার জন্য 2 জন খাবার নিয়ে আসলাম আর সবাই মিলে একসাথে খাইলাম। এটা একটা মজাই আলাদা। তো এই যে আমাদের খাবার অলরেডি শুরু হয়ে গেছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। আর সত্যি ফ্যামিলি ট্যুরের ভিতরে একটা আলাদাই মজা আছে, শান্তি। তো যাই হোক, ডে নাম্বার 4 আমরা চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। তো সকাল সকাল পুরো ফুল ফ্যামিলি নিয়ে আমরা বের হয়ে গেলাম জাফলং এর উদ্দেশ্যে। তো আমাদের জাফলং এ গাড়ি নেওয়া অলরেডি ডান। গাড়ির ভাড়া পড়ছে রিজার্ভ সারাদিনের জন্য 3000 টাকা। 3000 টাকা আমাদেরকে নিয়ে যাবে, প্লাস ড্রাইভার সারাদিন থাকবে। আর আমরা সারাদিন ঘুরবো, ঘোরার পর আবার আমরা চলে আসবো ব্যাক করে। তো মামাকে নিয়ে অলরেডি আমরা রওনা দিয়ে দিছি জাফলং এর উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ। এটা আপনারা অবশ্যই সবাই যারা যারা গেছেন তারা দেখছেন। এই ব্রিজটা পরে এরকম আরো 3টা বা 4টা ব্রিজ পরে জাফলং এ যাওয়ার পথে। তো আপনারা ভিউটা উপভোগ করেন, দেখতে থাকেন। তো ফাইনালি আমরা জাফলনে চলে আসলাম। এই যে দেখতে পারতেছেন জাফলং অলরেডি ঢুকে পড়লাম, এখনো গাড়ি থেকে নামি নাই। তবে জাফলং ঢোকার পর থেকে আমার যেটা মনে হইতেছে এখানে সব থেকে ফেমাস মেবি কম্বল। যেহেতু শীতকাল আর কিছু থাক আর না থাক ভাই, কম্বল আর কম্বল। রাস্তার আশেপাশে সব জায়গাতে কম্বল দেখতে পারতেছেন। এই যে তো এই যে আমাদের টিম মেম্বার তো সবাই খুবই ক্লান্ত গাড়িতে বসে থাকতে থাকতে। প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগছে এই সিএনজিতে আসতে। শাহজালাল মাজার থেকে এখানে 70 কিলো প্রায়। তো তো বসে থাকতে থাকতে সবাই অবশ্যই ক্লান্ত হয়ে গেছে, তার জন্য হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। এখন আমরা সামনে যাব, যে একটু জিরাবো বা কিছু। তো হাঁটতেছি, সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই। একটা জায়গাতে গেলে টায়ার্ড ওইটা নিচেকে মনে হয় না, কারণ অনেক কিছু দেখতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। আর এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের চশমা বা সানগ্লাস আর ঐতিহ্যবাহী অনেক কিছু, যেমন আচার অনেক ধরনের, তারপর অনেক ধরনের খেলনা, এগুলো নিয়ে এখানের ঐতিহ্য আর অনেক সুন্দর সুন্দর কিছু আছে, সেগুলো আমরা অবশ্যই ঘুরে দেখাবো। আর এই যে বাবা হাঁটতেছে সামনে, আর আমি আর আমার ছোট বোন জামা আমার পিছে আছে। তো আমরা হেঁটে চলে যাচ্ছি নিচের দিকে। ওইখানে তো অনেক সুন্দর সুন্দর প্লেস, অনেক সুন্দর সুন্দর জায়গা, ছবি তুলবো প্লাস ভিডিও টিডিও তো করবো অবশ্যই। তো হাঁটতে হাঁটতে সামনে গেতে দেখা হয়ে গেল ওই যে একটা পিছে একটা ফ্যান ফলোয়ার আমার দিকে তাকায় রয়েছে। ওনাকে আমার ভিডিও দেখে, যাক দেখে ভালোই লাগলো। তো ওই যে ও তাকায় রয়েছে, দেখতে পারতেছেন। তো আমরা যেই দিন আসছি এই দিনে অনেক পরিমাণ পর্যটক আসছে। তো এটা আসার কথাই, কারণ এটা ডিসেম্বর মাস চলে, এখনই সিজন টাইম। প্রচুর পরিমাণ মানুষ ভাই, এত রোদ দেখে না, কিচ্ছু দেখে না, মানুষ তো সবাই এসে পড়ছে। আমাদের মতোই যারা পাহাড় প্রেমিক বা পাহাড় পাগল, ঝর্ণা তারপর পাথরকে ভালোবাসে, তারাই আসছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ, এখনো মানুষ আসতেছে। এখন প্রায় বেলা হচ্ছে কয়টা, 10টা 11টার মতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম বক্সিং করার জন্য। দেখি এবার কত উঠানো যায় সেটাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এলে না না আগে সোজা মাইরা, কিন্তু এইভাবে না, সোজা হ্যাঁ হ্যাঁ নাই রহে নাই, ঘুষো আহে নাই রে, হ্যাঁ তাও যাইব না, আসতেছো তাও গেছে। চলো এমনি মারতে হ্যাঁ। know how it got
আসছি পাহাড়ে খাইতেছি শসা, খুবই গরম, গরমের জন্য শসা খাচ্ছি আমরা, শসা। শসাটা খুবই তিতো, খুবই তিতা। এখন এটা খেয়ে দেখাবো আপনাদেরকে। Guys, দেখতে ভালো কিন্তু এটা খুবই বাজে, তার থেকে আমার শসাই ভালো। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে সিলেটের 3 নম্বর ব্লগ ভিডিওতে। সেই ব্লগে থাকতেছে চা বাগান, মায়াবী ঝর্ণা, লুসাই গ্রাম, সেগুলো ঘুরে দেখাবো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।